হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারাই আমাদের লাইভটির সাথে যুক্ত আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলের নাম হচ্ছে গোস টিম 25। তো আমাদের চ্যানেলটি সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং একটি করে শেয়ার করে দিবেন। তো আমরা আজকে এসেছি সন্দীপ বাগানে। তো সন্দীপ বাগানের ব্যাপারে তো আপনারা জানেনই, কতদিনে আমরা আসছিলাম। তো আমাদের সন্দীপ বাগানে আসার পরে আমাদের টিম মেম্বার আশিক ভাইয়ের উপরে ভয়ানক কিছু হাজির হয়েছিল। তো আজকে আমরা এসেছি আমাদের আজিজ কবিরাজকে সাথে নিয়ে, তিনি এটি সমাধান করার চেষ্টা করবেন। তো আমাদের টিমে আছে মোট 5 জন। আমাদের কবিরাজ সাহেব এসেছেন আমাদের টিমে। তো সবার পরিচয় করিয়ে দেব। আমার বাম সাইডে আছে হচ্ছে আসসালামু আশিক ভাই, আলাইকুম। মাঝখানে আছে হচ্ছে আমাদের গুরুজন, প্রিয়জন, ওস্তাদজি, আমাদের আজিজ কবিরাজ। আসসালামু আমি আলাইকুম। হচ্ছে নাইম ইসলাম। আসসালামু আলাইকুম। আর আমার বাম সাইডে আছে হচ্ছে আতিক ইসলাম। আসসালামু আলাইকুম। আর ক্যামেরার পিছনে আছে হচ্ছে ইমদাদুল ভাই। তো আসসালামু বাদ বাকি আলাইকুম। কথা আমাদের কবিরাজ সাহেব কিছু বলবেন আপনাদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স ও দেশের বাইরে থেকে যারা আমাদের গোস টিম 25 এর পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা। আর ইতিমধ্যে ইন্ট্রোর মধ্যে আমার টিম পার্টনার যা বলে দিল তা তো দেখছেনই। আর আমি নতুন করে অনেক কথা বলার আছে। আর এখানে মূলত আসার কারণ আজকে যে টিমের এর আগে আসছিল, আসার পরে এই বাগানে অনেক ধরনের অলৌকিক ঘটনা ঘটছে আশিকের সাথে ঘটার পরে এই বাগানের যে মালিক, সেই মালিক বলছে যে আমি এই বাগানে আসতে পারি না। বিশেষ করে যে বাগানে যে সব ফলের গাছ আছে, কাঁঠাল বা এরম ধরনের অনেক গাছ আছে, এই বাগানে অন্য সময় আসতে পারে না। শুধু এরম ধরনের কারণে দুপুরবেলা আসতে পারে না, বিকেলবেলাও আসতে পারে না, অনেক সময় অনেক কিছু ঘটনা ঘটে। এই জন্য আমাদের টিমরে বলছে যে এই বাগানের একটা সমাধান দেন। তো এই সমাধানের জন্যই ইনশাল্লাহ আজকে আসেছি। আমাদের সাথে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের ভিডিওটা দেখবেন বেশি বেশি। এখন কথা না বাড়ায় আমরা আসনের ব্যবস্থা করছি, আসনে যাব। আসেন। তো দর্শক, আমাদের সাথে কিন্তু অনেক কিছুই হতে পারে। দর্শক, আমাদের জন্য অবশ্যই দোয়া রাখবেন। আপনারা সবসময় আমাদের জন্য দোয়া করবেন এবং আমরাও আপনাদের জন্য দোয়া রাখি। আসুন ইমদাদুল ভাই। মোমবাতি জ্বালা দাও। কে কোথা থেকে বলতেছে আমাদের ভিডিওটা দেখছেন বলবেন, কমেন্ট করবেন। তো দর্শক শ্রোতা, কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভাই দ্রুত কাজ করেন। বাতাস তো, মোমবাতি একটু জ্বালানো একটু কষ্ট। ধূপকাঠির আগুনগুলো জ্বালিয়ে দাও। ভিউয়ার্স দেখছেন, বাতাস তো, মোমবাতিগুলো জ্বালানো খুবই তো কষ্ট। আকাশের পরিবেশটাও খুব একটু মেঘলা মেঘলা, বাতাস হচ্ছে, এই জন্য মোমবাতিগুলো একটু জ্বালাতে কষ্ট হয়ে যাচ্ছে। একটু সাথে থাকবেন, দেরি হচ্ছে একটু তো, সমস্যা নাই। গুরুজি, কি বল? এসেছি আমি একটু আসনের বাইরে, মানে একটু আলাদা জায়গায় গেলাম। আমার একটু সমস্যা, তো আমি একটু দূরে গেলাম। যাই হোক, বেশি দূরে যাবে না, যত আমাদের সাথে থাকো, সাইডে যাও, বেশি একদম আলাদা হয়ে যায় না, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে গুরুজি। বেশি দূরে যাও না, আমার আয়ত্তের মধ্যে থাকো। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমাদের আসনের কাজ প্রায় শেষের দিকে। আসনের কাজ শেষ হয়ে গেলেই আমাদের গুরুজি এখন যে জিনিসটাই থাকুক তাকে হাজির করবে। আর হাজির করে কি হয় না হয় আপনারা সাথেই থাকবেন, পাশে থাকবেন,
এবং আমাদের জন্য অবশ্যই অবশ্যই সবাই দোয়া করবেন। ওই ধূপকাঠি যেগুলো ওই যে আসে না, যদি একটু দিয়ে জ্বালিয়ে দাও ভালো হবে। এর মধ্যে আচ্ছা, বাতাসের জন্য মোমবাতি 2-4টে লিভে গেলে তো মনে হয় সমস্যা নাই। সমস্যা নেই, কিন্তু জ্বলতে হবে। ইয়ার যে তোমরা আসছিলা এখানে, তোমার কোন ঘর করছিল? তুমি কি এখন সুস্থ? আচ্ছা, তাহলে তুমি একটু ভিতরে আসো, বিসমিল্লাহ বলে মাথায় একটু পান দিয়ে বসো। তুমি ওখানে বসো। আল্লাহ মোহাম্মদ জানেদা আতিশ বেশি সময় নেয় না। তুমি কোনো নার্ভাস হবে না, হ্যাঁ? তুমি ভয় পাবে না, কেউ কথা বলবে না, সুন্দরভাবে দেখবা আর ভয় পাবে না।
আসসালামু আলাইকুম। তোর এত বড় সাহস, তুই এখানে আইছু? আমি তোরে তোর সালাম কিসের দিছি। সালাম তো দেব আমি? তোর সাহস কি হলো? আমি- এই, চুপ! হাতের কত গা? আমি তোরে সালাম দিছি, তুই আমার আসনে সম্মান কিসের করা। সালাম? তোর সালাম আমি কেন? তোর সাহস কি হলো? আমার আমার সাহস ডাকাত! আমার সাহস তুই দেখছিস না? এই! চুপ! হাতের কত গা? এই! তুই আমার সাহস দেখতে চাস? এই! আমার সাহস দেখতে চাস? এই! তোরে আমি সুন্দরভাবে সালাম দিছি, তুই বিয়াদবি তোর করছিস, সাহস হলো? প্রথমেই আমার আসনে তুই আসিস। আমার ডাকিস? আমার কই সালাম উত্তর দে? তুই আমার আসনে আসি প্রথমে তুই বিয়াদবি যাইস। করছিস। এই! তোরে এখন যে এই! তুই যাইস না। তুই অনেক বড় বিয়াদবি করতো, কিসের বিয়া তুই করছি বল? অনেক বড় বিয়াদবি করতো। এর খিসারতে তোর কি দিতে হবে? তুই বুঝতে পারি না। আনন্দ কথা। এ তুই আনন্দ আমার কথা। সাথে কথা ক। এ, আমার সাথে কথা ক। আমি কষ্ট কেরা? হ্যাঁ? ওঠ, 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 মাথা অনেক তোল। বড় ভুল করলি। হ্যাঁ। তুই আমার শাস্তি দি। তোর তোর শাস্তি তো নিজের বিবাদ নিজে ডেকে আনলি। তোর তো শাস্তি শুরুই করি নাই। তুই আসি তোরে আমি সালাম দিছি। তোরে সালাম দিছি। তুই আমার আসনের সম্মানটা তুই নাইম জানাস ভাই, না, তুই লাইটটা অনেক ধরেন বড় তো। বিয়াদবি করছস। তুই অনেক বড় বিয়াদবি করছস। এই বিয়াদবির খিসারত যে তোর কি দিয়ে দিতে হবে? তোর জীবন দিয়ে দিতে হবে। সে জীবন তো আমি। হ্যাঁ? তুই কিরা? আমি কিডা? তুই কিরা রে? দেখতে চাস তুই তুই কে? শেষ। হ্যাঁ? তোর কপালে বিশাল দুঃখ আছে কবিরাজ। তুই আমার তুই কপালে নিজের বিবাদ দুঃখ- নিজে ডেকে আনছো। আমার কপালে দুঃখ দেখবি? হ্যাঁ? আমার কপালে জানিস না কি জানবো? তোর টিম মেম্বার কি অবস্থা করছো না আমি? আমার টিম জানিস মেম্বার না আমার টিম তোর ওয়াস্তে কপাল ভালো। ভয় নেই কিছু তোর লাগি আমাকে করতে কবিরাজ। তোর কপাল ভালো, সেদিন আমি আসি না, এই জন্য তুই বাইচে গেছিস। আজকে তোরে বাঁচতে দেবো লাই। কিসে? তোর কপাল ভালো, আমি আসি নাই। এই! তারপরে তুই আমার টিম মেম্বারে কোনোদিন কোনোভাবে ক্ষতি করতে পারবি না। তুই কত বড় জিন্নাত, এই! পারবি না ক্ষতি করতে। তুই এখানে কত বছর ধরে আছিস? তোর নাম কি? আমার নাম শুনবি তুই কি করবি? হ্যাঁ? তুই কি করবি? বলবি না আমারে? না অবশ্যই তোর বলতে হবে। কিসে? তুই বলবি, তোর ঘাড় বলবে। সম্ভব নয়। তুই বলবি না? আমার নাম তোকে বলবো কেন? বলবি না? না বলবি না? না এ দম দম বন্ধ কর। ধুমা আমার দমে কেটেছে কবিরাজ। তোর দম তো আমি আটকায় দেবো। তোর দম তো বন্ধ করে বন্ধ দেবো। কর। তোরে আজকে এই আর তুই জায়গায় কি করছো রে? তোরে এই তুই জায়গায় কি করছো সব? হুম? তুই কি করছো? কি তোর করছি? সাহস কি হলো? আমার সাহস, ডাকার আমার সাহস তুই দেখতে চাস? কি করে? কবিরাজ আজ পর্যন্ত এখানে আর সাহস পায় নাই। আমার দেখ থাম থাম বলছি। আহ! আমার দম বন্ধ হয়ে যাচ্ছে কবিরাজ। বন্ধ কর তুই। আমার সাথে ঠান্ডা বন্ধ মাথায় 2 মিনিট কর। কথা বলবি। আহ! আমার সাথে সুন্দরভাবে কথা বলবি। আমি এখানে আসছি আহ! তোর ক্ষমতা দেখার জন্য। তোর বলে অনেক ক্ষমতা। তুই এখানে অনেক মানুষের ক্ষতি করিস। তুই আমার টিম মেম্বারে সাজা দিছিস, ভয় দেখাইছস। কেন এগুলো করিস? মানুষের সাথে তুই এগুলো করিস কেন? তোর মানুষ কোনো ক্ষতি করে? কোনো ক্ষতি করে না। মানুষ জাতি কোনোদিন কারোর ক্ষতি করে না। তোরা এমন দুষ্টু জিন, তোরা মানুষের এমন ব্যবহার করিস যেন এই জায়গায় কেউ আসতেই না পারে। এটা কি জমি তোর? এই বাগান কি তোর? তুই জানিস না হ্যাঁ, এই বাগানে দিনে দুপুরে আসতে আমি ভয় পাই। এই জন্যই তো আজ আসছি আমি এখান থেকে। এমন কিছু করে রাখছি বাগানে মানুষ জাতি এখানে আসতে পারবে না। কেন আসতে পারবে না? এমন এমন কাম করে থুইছি। এই জন্য তো আজকে আসছি সমাধান দেওয়ার জন্য। দেখি তোর কত ক্ষমতা। হুম? আমার ক্ষমতা দেখবি তুই? দেখিলে হ্যাঁ, দেখবি? আমার ক্ষমতা দেখবি তুই? বন্ধ কর। বন্ধ করবে কে? তুই আমার সাথে ভালোভাবে কথা বলতে হবে তোর। বল বহুত এতক্ষণ ভালোভাবে কথা বলছি। তুই বল কি জানছিস বল। এখানে তুই কেন থাকিস? আমি থাকি আমার ভাল লাগে থাকি আমি এখানে। তোর ভাল লাগে এখানে যায় আসে? তুই মানুষের ক্ষতি এ, করিস? কথা আছে, হ্যাঁ? কথা ক। তোর ভালো দিজা আমার দরকার। তুই অবশ্যই মানুষের ক্ষতি দরকার। করিস? এই জায়গা আমার। তোর জায়গা। শুধু এটা আমার কেন জায়গা। তোর জায়গা? এখানে এখানে মানুষ, এখানে মানুষের জায়গা। এখানে আসে মানুষ ভালোর জন্য আসে, কাজের জন্য আসে। এই পাগলামো করবি না, এই পাগলামো করবি না। এই, থাম তুই। তুই থামবি আগে, আমি তোর থামবো কেন? তোর এত লাভ, তোর এত ক্ষমতা, তুই আমার ক্ষমতা একটা দেখা তো। তোর এত ক্ষমতা, তুই এই গুন্ডের মধ্যে পার হয়ে দেখা। তোর এত ক্ষমতা, তুই এত ক্ষমতাসীন
দেখতে আমি তো চলে যাবো যা দেখ তো, দেখবো দেখবি দেখ। তুই? হ্যাঁ দেখবো, তো দেখার জন্য আছে, তুই দেখ, দেখা যা যা। এই করেছে এখানে এমনি কি আসি করে নাই। হয়েছে এখানে? এখানে আসছি, তোর কি এমন তোর ক্ষমতা? মতন জিন্নাতরে। আমি টাচ করলাম হুম, আমার সারা শরীর জোর করে থাকা আছে কবিরাজ। এখানে এমনি বসে আসি নাই, তোর সাথে এমনি মুখ দেখতে আসি নাই, বুঝিস নাই? ঠিক আছে, বল কি বলছিস বল? এখানে তুই কেন এইভাবে মানুষের ক্ষতি করিস? আমায় এখানে হুম, আমার ভাল লাগে দেখে আমি সব করি। কেন তোর তোকে ভালো? বলবো কেন? আমারে বলবি তোকে না? বলবো কেন আমি? তোরে এ তুই কিরা? আমি কিরা? তুই কিরা? আমার তুই চিনিস না, না আমার চিনবি একটু পরে। হ্যাঁ, তুই এখানে ভালো ভালো এখান থেকে যাবি কিনা? তুই চলে যা তোর আমি- কবলে দুঃখ কাজ আমার কবিরাজ। কপালে দুঃখ, তুই তো শেষ। আমি এখানে তো তুই খালি তুই না তোর টিম মেম্বার আর ওরা যারা সবাই শেষ করে ফেলবে আজ। বিয়স ভাই সবাই মরে মরবে তো আমার আজ। টিম মেম্বারে বলে ক্ষতি করে। তোর এত যদি ক্ষমতা থাকে, তোর এত ক্ষমতা থাকে, তুই এখান থেকে একটু পার হয়ে দেখা, একটু ধরে আবার দেখা, তুই এখান থেকে চলে যা। বল তুই কি জানিস বল? হুম, তোর নাম কি? আমার নাম হ্যাঁ, ইদ্রিস। কত বছর ধরে থাকিস? আমার নাম জিজ্ঞেস করছি, এটাই তোর কাছে অনেক কিছু, তোর শোনার কোনো অপশন না। আমি কত ধরে থাকি আমার আছে, আমার না! অনেক দরকার আছে। তো বলবো কেন আমি? বলতে হবে তোর, আরে তোর বাধ্য, না! তুই বাধ্যই আমার না! বলতে। আমি তোর কোনো বাধ্য নই। অবশ্যই তুই বাধ্য। তুই যদি তুই এখন আমার তুই যদি এখন বেশি বাড়াবাড়ি করিস, তোর এমন অবস্থা করব, তোর কল্পনার বাইরে যে আমি কি পারি। তুই ইতিমধ্যে বুঝে গেছিস যে আমি কি পারি। তোর যদি এতই ক্ষমতা থাকে, আমার এই জায়গাটা বাইরে হয়ে দেখা তোর এত ক্ষমতা। আমি তোর সাথে কি কি করতে পারি তুই আরো বুঝতে পারবি না, আর একটু পরে, এখন বুঝবি না। তোর এত ক্ষমতা, তোর ক্ষমতা কত তুই একটু দেখা। এই যে এই পাশে জায়গা আছে, তুই একটু খালি বের হয়ে দেখা, হাত দিয়ে দেখা তোর দিকে কত ক্ষমতা। আর আমি যা বলি তুই এখান থেকে আমার সুস্থভাবে কথা বল, আমার সাথে কথা বল। আমি তো ভালো ভালো বলে তোর ভালো হবে, তোর ভালো হবে। নাহলে এমন কিছু করব তুই বুঝতেই পারবি না। এই রে বন্ধ কর। বন্ধ করবো না তো, তোর আমার কথা শুনতে হবে। বল তুই কি দাস বল। তুই এখান থেকে যাবি কি না? আমি যাবো না। কেন যাবি না? এটা আমার জায়গা। তোর জায়গা, তোর জায়গার জন্য এখানে আসছি আমি। এটা আমার জায়গা। তোরে আজকে বোতলে ভরে নিয়ে যাব। কোন সম্ভব নয়। হুম? কোন কবিরাজ কোন তান্ত্রিক এখানে আসার কোন ক্ষমতা পায় নাই। ক্ষমতা এই আছে আজ দেখি। কোন কবিরাজ আজকে আমার আজ ক্ষমতা, এখানে এসে ক্ষমতা পেয়েছে। আমার ক্ষমতা আসে দেখি এই জায়গায় আইছি, বুঝছো? এই, তোর মতন বিয়াদব জিন, এই, জিন জাতি কত দেখছি। আমার নামে কোন ফাউল কথা কইলে তুই শেষ কবিরাজ। তুই আমার কোনো তোর কিছু অনেক করতে দুঃখ পারবি না, আছে। তুই কোনো কিছু করতে পারবি না। দেখে তাহলে কি কথা দেখে। দেখো, দেখা ক্ষমতা, দেখা দেখা তোর কত ক্ষমতা। তুই ভালো করে বলছি, তোর সাথে আর ভালো করে কথা বলবো না। রিয়াজ দেখছেন ওইখানে ক্ষতি করার কারণ বললো, তো এখান থেকে যাবে না, ওকে যেখান থেকে নিয়ে যাব। ও কত বড় জিন্নাত, কত বড় ক্ষমতা, আজ এখান থেকে নিয়ে যাব। আজকে ওর সাথে আমার সাথে করে নিয়ে যাব। ওকে বন্দি করে নিয়ে যাবেন বন্দি করে গুরুজি? নিয়ে যাব, তোর আজকে বন্দি করে নিয়ে চলে যাব। না তুই এমন কোন কাম করিস না কবিরাজ। তুই আসার পরে অনেক বেয়াদবি করছস। কিসে ব্যবধি করছি তুই আমার আসনে তুই জানিস না। সম্মান দিস নাই। এই মানুষ জাতি কিসের সম্মান? কিসের সম্মান? এই জন্য তো কি তোর সম্মান সাথে- তোকে? এই জন্যই তো তোর এ, তুই কিরা? আমি কিরা তুই কিরা তো সম্মান দেখবি দেবো তুই? আমি? দেখবি এই দেখবি? থাম, দেখবি থাম। দেখবি আর একবার এখানে গেছলে এই দেখ, এক শেষ করে দেবো। মাত্রে আচ্ছা তোর শাস্তি দেবো না। এই থাম, আই গায়, থাম বলছি। আমার কথা শুনবি। মাত্রা তোরে আজকে বন্দি করে নিয়ে যাব, ঠিক আছে? তোরে বন্দি করে নিয়ে যাব। তুই আর এই জায়গায়, এই জায়গায় ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারাই দেখছেন আমাদের গোস্ট টিম 25 পক্ষ থেকে সবারই আন্তরিকভাবে ভালোবাসা ও শুভেচ্ছা। এখানকার যে জিন্নাতটা ছিল ইদ্রিস, ইদ্রিস জিন, অনেক বেয়াদব দেখলেন তো। ওরে আজকে এখান থেকে ধরে নিয়ে যাব। তোমরা কি কও? আপনার যেটা ভালো মনে হয় গুরুজি ওটাই করেন। এখানে আমার যে বলছে বাগানালা, নিয়ে যাবি বাগানালা আমি বলছে শোন
যে এই জায়গা থেকে আমরা আসতেই পারি না। তার উদ্দেশ্য কি তাই বল? আসতেই পারি না। গুরুজি আমার গুরুজি আমার উদ্দেশ্য হলো মানুষ জাতি কেন এখানে এসে তার মতলব কি তাই বল? এখানে কিছু নেই, এখানে শুধু আমি একলা থাকি। এই মানুষ জাতি আমাকে এসে অনেক হাল করে, তুই জানিস না? এখানে কি আছে? এখানে কিছুই নাই। মানুষ জাতি কেন আসে? শুধু আমি এখানে একলা থাকি, এখানে আর কিছু থাকে না। এখানে আসতে পারবেন এই জন্য? হ্যাঁ, কি জন্য? এই জন্য আমি ক্ষতি এখানে করে না কেউ? মানুষ জাতি ভয়ভীতি দেখাই। তোর মানুষ তো আসি তোর ক্ষতি করে না কেউ? হ্যাঁ, ক্ষতি করে। কি ক্ষতি করে বল? হ্যাঁ, কি ক্ষতি করে? আমি শুধু এখানে একলা থাকি, মানুষ জাতি এখানে কেন আসতে বল? এখানে আসবে, তার প্রয়োজন আছে, যার বাগান কোনো প্রয়োজন এখানে নাই। গাছ আছে, সে এই আসবে না। বাগান শুধু আমার, তুই গাছ লাগাইছিলি? শুধু আমার। তুই গাছ ওই লাগা- দেখ, কি দেখে কই দেখ, তুই দেখছিস না এখন আলো জল জল করছে। ওরা ভয় পায় না, ওই ভয় আজিম পায় না। ভয় কিসের ভয় পায় না? এই ভয় এই, কবিরাজ পায় না। তুই তো তোর তো অনেক ক্ষমতা, তাহলে তুই আমাকে এখান থেকে নিয়ে যা, তো তোর দেখি তোর কিরকম হ্যাঁ, আমি ক্ষমতা। নিয়ে যাবো তো। গুরুজি শুনেছি আপনার মালার নাকি অনেক মর্যাদা আছে, তো গুরুজি আজকে এই জিনটাকে আপনার মালার মধ্যে বন্দি করলে কেমন হয় গুরুজি? এই, এর মধ্যে নিয়ে যাবো, এই জন্য কথা তো বল, তোর সব কথা কেন বলছে? ও কথা তো বন্ধ কর, বলতেই পারে। কথা বল তুই। আর আমি শুধু এখানে অন্য কেউ কথা বলতে পারবে না। তোর কোনো সমস্যা নাই। সমস্যা না, আছে, কি সমস্যা? মানুষ জাতি আমি দেখতে পারিনি, মানুষ যা দেখতে পারে, তোর শুধু কোনো তোর ক্ষতি করছে? ক্ষমতা দেখ পাই না আমি এখানে। ক্ষমতা দেখতি? ক্ষমতা দেখতে চাস? তোর অনেক ক্ষমতা, তোর ক্ষমতা দেখে আমি নিজেও অবাক হচ্ছি। আমার আজ ক্ষমতা পর্যন্ত দেখে এখানে আসছি। কোনো কবিরাজ, আমার কোনো তান্ত্রিক আমার ক্ষমতা আমার না থাকলে দেখে এখানে আসতাম? সাহস পায় নাই, শুধু তুই কবিরাজ। আমার- আজ আমাকে নতুন দেখিস। আমার ক্ষমতা এখানে আছে দেখি আমি তোর সামনে আসছি, না হলে আমার টিম মেম্বার এখানে আসতো না, আমিও আসতাম না। আর এখানকার যে বাগান মালিক সেও আমারে বলতো না। এই বাগাল মালিক হুম। ও ভালো করে জানে বাগান মালিক মানুষ জাতি বাগান মালিক এখানে তোর- এসে তোর কোনো অত্যাচারে সাহস থাকতে পায় পারে না। না। বাগান মালিক তোর অত্যাচারে থাকতে পারে না, এই জন্য আমি আসা। আজকে তোরে নিয়ে যাব আমার সাথে। সম্ভব নয়, সম্ভব না। কোনো সম্ভব পারবি না, তুই পারবি না। তুই তুই তো একটা সাধারণ কবিরাজ রে, তোর মতন এখানে অনেক কবিরাজ আছে, আমার দেখে তো কোনো সাহসই পায় নাই। আমি সাহস পাইছি, তুই আমার কিছু একটা ক্ষতি কর। তুই তো মেলা, তোর অনেক শক্তি, তোর অনেক শক্তি না? তুই একটু বের হয়ে দেখা, এই যে এই পল্লীটা পার হ, দেখা। এই, দেখ, হাত এই, হাত দে, হাত দে, হাত কেনে? দে। হ্যাঁ, তোর এত ক্ষমতা, দে, আবার দে, তোর গায়ে হাত দিলাম, আমার হাত দে। ভঙ্গ হয়ে গেল। দে, হাত দে, আবার দিবি? তোর এত না। সাহস? দে, দে, দে। তোর এত শক্তি, তুই এই আমার মালাতে হাত দিয়ে তোর হয়ে গেল ক্ষমতা শেষ। কবিরাজ রে, হুম? আমি ভাবতে পারিনি গুরুজি তোর এত ক্ষমতা। গুরুজি আমার ক্ষমতা তুই দেখবি। হ্যাঁ, বল। বলতেছি আপনি তো বড় মাপের কবিরাজ, তো এই তুচ্ছ জিনকে এত সময় কথা বলার, তুচ্ছ জিনের সাথে এত সময় কথা বলার টাইম নাই গুরুজি, একে বন্দি করে নিয়ে চলেন যাই। না আপনি কবিরাজ, যে অনেক বড় মাপের কবিরাজ সবাই জানে। তুই এমন কোনো কাম করিস না, আমি তো হ্যাঁ, এখানে সোজা বয়, সোজা বয়, এই, সোজা কি বয়, করতেছো? সোজা বয়। এই, ভিউয়ার্স, দেখতেছেন ও একটা খুব খারাপ একটা দিন। ওরে আজকে বন্দি করে নিয়ে যাব আমার পার্সোনালভাবে, ওরে বন্দি করে নিয়ে যাব। আর এই বাগান আজকে আমি মুক্তি করে দিয়ে যাবো। এরপরে আর কোনো সময় এই বাগানে কোনো রকম কিছু হবে না। আমার বড় ভাই বিল্লাল ভাই বলছিল যে এই বাগানে আসতে পারি না, অনেক সময় অনেক ঘটনা ঘটায়, এই জন্য আজকে আমার এখানে আসা। তো অনেক দেখতেছেনই তো, মানে অনেক বিয়াদবের অন্যরকম বড় বিয়াদব। এই জন্য ওর শাস্তি তো দিছি, অনেকই শাস্তি দিছি, এখন ওরে এই শাস্তিটুক দিয়ে নিয়ে চলে যাব। এই হলো শাস্তি। এখন আর কথা না বলি, শেষ কাজটুক করি।
একটু আগে আসো, আরেকজন আসলে ভালো হয়। নাইম আসো, এই পাশে ধরো, ওর পরে যাবে। তুই কি করছিস? নাম ভাই, তুই কি করবি? ক্যামেরাটা ধরেন। আপনি লাইটটা ধরেন, আমি যাই না আপনি। আচ্ছা আচ্ছা, ইমদাদুল ভাই আপনি পারবি ধরেন। না তো? আমি জানি। ধরেন। গোরাজে, তুই কি করছু? আ আ আশিক ভাই, ভাই ভাই হ্যাঁ ওঠেন। ভাই ওকে আসসালামু আলাইকুম কিছু হয় না। ভিউয়ার্স। দেখছেন এইদিকে আছে, এইদিকে আছে। আপনি জিন ইদ্দির জিনেক আমি বন্দি করার হচ্ছে, বন্দি করছি, ইতিমধ্যেই সফল হয়েছি। আমাদের টিমের জন্য সবাই দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। সবাই ভালো থাকবেন। আর যদি কারোর কোনো জায়গায় যদি এরম ধরনের কোনো অলৌকিক ঘটনা ঘটে, তাহলে আমাদের সাথে, আমাদের টিম মেম্বারের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা আপনাদের যে কোনো কাজে সমাধান দেব। যদি আল্লাহ আমাদের সুস্থ রাখে, আমাদের টিম মেম্বারে সুস্থ রাখে, ইনশাল্লাহ আপনাদের কাজে সবসময় আমরা জীবন বাজি দিয়ে হলেও কাজ করব ইনশাল্লাহ। গুরুজি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।